প্রিয় দর্শক, সিলেটে বেশ কয়েকদিন ধরে অবিরাম টানা বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাতের কারণে বিভিন্ন নদ নদীগুলোর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি পানি বৃদ্ধি পেয়েছে সিলেটের সুরমা এবং কুশিয়ারা নদীতে। টানা বৃষ্টিতে সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমা ছাড়িয়েছে। এতে সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সোমবার কেন্দ্রে নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এদিন সকাল 9টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি 3টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর মধ্যে সুরমা নদীর পানি ছাতক সুনামগঞ্জ পয়েন্টে প্রবাহিত হচ্ছিল বিপদসীমার 16 সেন্টিমিটার ওপর দিয়ে। কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ সিলেট পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার এবং মারকুলি সুনামগঞ্জ পয়েন্টে 3 সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল। গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। সুরমার পানি সমতল বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে কুশিয়ারা নদীর পানি কমেছে। তবে নদী দুটির পানি আগামী 3 দিন বৃদ্ধি পেতে পারে। তাতে আগামী 24 থেকে 48 ঘন্টায় নদী দুটির কিছু স্থানে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। আর যেসব এলাকায় বন্যা চলছে সেসবে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। ভারতের মণিপুর রাজ্যের আঙ্গামী নাগা পাহাড় থেকে উৎপন্ন বরাক নদী সিলেট সীমান্তে এসে সুরমা ও কুশিয়ারা নামে দুটি স্রোত দ্বারায় বিভক্ত হয়। এই দুই নদী কিশোরগঞ্জের ভৈরব বাজারের কাছে মিলিত হয়। মেঘনা নদী গঠন করে যা চাঁদপুরের পদ্মার সঙ্গে মিলিত হয়ে মিশেছে। বঙ্গোপসাগরে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলেছে, সোমবার সকাল 9টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সিলেট বিভাগের সারি গুয়ান জাদুকাটা নদীর পানি বেড়েছে, যা আগামী 2 দিন আরও বাড়তে পারে। আগামী 48 ঘন্টায় সিলেট ও সুনামগঞ্জে সারি গুয়ান জাদুকাটা নদীর কিছু স্থানে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। আর যেসব এলাকায় বন্যা চলছে সেসবে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। এদিকে জাদুকাটা ও সারি গুয়ান নদীর উজানে ভারতের মেঘালয়ে গেল 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টি হয়েছে। বুলেটিনের তথ্য অনুযায়ী রাজ্যের উইলিয়ামনগরে 371 মিলিমিটার, চেরাপুঞ্জিতে 279 ও টুরায় 101 আর একেএম সোহরায় 282 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া আসামের গুয়াহাটিতে 138 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং সিলেটের জন্য দুশ্চিন্তা। আমরা প্রায় সময় দেখি যখন ভারতে অবিরত বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির পানি নেমে আসে সিলেটের নদ নদীগুলোতে। এবারও কিন্তু সেরকম হতে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আবারও সিলেটে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে দেশের 8 জেলায় বন্যা হতে পারে। সেই সঙ্গে এই সময়ে বেশ কিছু জেলা নদ নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হওয়ার পাশাপাশি নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। রোববার 19 জুলাই এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা জানিয়েছিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী 2 দিন দেশের অভ্যন্তরে রংপুর ও সিলেট বিভাগ এবং উজানে ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গত 24 ঘন্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী 3 দিন বৃদ্ধি পেতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টায় নদীগুলোর কিছু স্থানে বিপদসীমার উপর প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও আকস্মিক অথবা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। গত 24 ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী 3 দিন বৃদ্ধি পেতে পারে। আগামী 48 ঘন্টায় নদীগুলো কিছু স্থানে সীমার উপর প্রবাহিত হতে পারে এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা বন্যা পরিস্থিতি স্থিতিশীলও থাকতে পারে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত জানাবেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সুরমা নদীর পানি কিন্তু আগের চেয়ে অনেকটাই বেড়ে গিয়েছে এবং যত সময় যাচ্ছে ক্রমাগত সুরমার পানি কিন্তু বেড়েই চলেছে। এতে করে জনমনে দেখা দিয়েছে ভয়, কারণ সিলেটবাসী ইতিপূর্বে বেশ কয়েকবার বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। বিশেষ করে 2022-এ সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছিল এবং অনেকের বাড়ি ঘরে পানি উঠেছিল। যদিও এবার সেরকম পরিস্থিতির সৃষ্টি হয়নি, তবে আবহাওয়া অফিস কিন্তু জানিয়েছে এবারও সিলেটে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই সিলেটবাসীর মনে অনেকটাই ভয় সংশয় দেখা দিয়েছে। আপনারা কি মনে করছেন, সিলেটে কি আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে কিনা? আমরা ইদানিং দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিনই সিলেটে বৃষ্টিপাত হচ্ছে, যদিও সেটি খুব বেশি যে বৃষ্টিপাত হচ্ছে তা কিন্তু নয়। দিনের মধ্যে 2-1 বৃষ্টি হচ্ছে, কোনো কোনো সময় রাতে হচ্ছে, কোনো কোনো সময় দিনে হচ্ছে। এরকম বৃষ্টিপাত টানা অবিরত আছে এবং সুরমা নদীর পানি আগের চেয়ে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিপাত কম হলেও পানি কিন্তু কমছে না, পানি ক্রমাগত বেড়েই চলেছে। এই যে দেখুন আপনারা, পিলারটি অনেকটাই ভাসমান ছিল, যেটি এখন অনেকটাই উপরে চলে এসেছে এবং এখানে আর মাত্র 7টি সিঁড়ি বাকি আছে। এই 7টি সিঁড়ি ভরে গেলে পানি কিন্তু সড়কে প্রবেশ করবে।